আসসালামু আলাইকুম। আজকে একদম সকাল সকাল যে কাজটা প্রথম করব সেটা হলো আমার মিস্ত্রি আসার আগেই আমি চাচ্ছি তার ঈদ গাঁথার জন্য যে মশলাটা তৈরি করা দরকার সেই মশলাটা আমি একদম প্রস্তুত করে তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। এত তাড়াহুড়া করে কাজগুলো করার মূল কারণ হচ্ছে গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে রাজমিস্ত্রির কাজ আসলেই অনেক কঠিন, যার কারণে আমি কিন্তু একা এই সম্পূর্ণ কাজগুলো করা আমার জন্য একটু হিমশিম হয়ে যায়। যার কারণে মিস্ত্রি আসার আগ মুহূর্তে আমি চাচ্ছি যে এই কাজগুলো অন্তত করে রাখি, তাহলে তাকে আমি সারাদিন যেরকম ভাবে ব্যাকআপ দেওয়া দরকার আমি দিতে পারবো। ঈদ গাঁথার যে মশলাটা সেইটা বানানোর জন্য আমি আজকে সর্বপ্রথম 4 বস্তা বালু দিব এবং 4 বস্তার সাথে 1 বস্তা সিমেন্ট দিব। একটা মিস্ত্রি আমি যতটুকু জানি মানে একদিন যেহেতু আমাদের বাড়িতে কাজ করছে সেই ক্ষেত্রে উনি 1.5 বস্তা সিমেন্টের যে মশলাটা সেইটা উনি সারাদিনে কাজ করে কাভার করতে পারে। যার কারণে যেহেতু আমি যেই জায়গায় মশলাটা মিক্স করি এখানে জায়গাটা ছোট বা সংকীর্ণ, যার কারণে আমি পুরোটা একসাথে মাখাবো না। এখানে আমি 1 বস্তা সিমেন্টের অনুযায়ী যতটুকু দরকার ততটুকু আমি এখানে রেডি করব। পরবর্তীতে আবার যতটুকু প্রয়োজন হয় ততটুকু হিসাব করে আমি এখানে মিক্স করে নিব। আমাদের এই ঈদ গাঁথনির যে মশলাটা সেটা মাখানো বা সেটা রেডি করার পরেই আমাদের যে মিস্ত্রি উনি চলে এসছে, আসার পরেই ওনার যে কাজের যে যোগানটা সেটা আমি দেওয়া শুরু করেছি। আর রাজমিস্ত্রির যোগানোর যে কাজটা সেইটা আমি এক এক করে আপনাদেরকে বলে রাখি, তার কারণ এর আগে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, যেহেতু একদিন করেছি বা আজকে এটা দ্বিতীয় দিন। সেই ক্ষেত্রে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা আমি যে কাজগুলো করতেছি সেটা হলো সে যেই কাজগুলো জাস্ট খালি গাঁথুনি দেওয়া বা মাপ ঝোঁক করে যে গাঁথাটা সেইটাই মিস্ত্রি করে, আর পাশাপাশি যতগুলো কাজ থাকে যেরকম ইটগুলো তাকে আগায় এনে দেওয়া, গাঁথুনির যে মশলাটা সেইটা মাখায় একদম রেডি করে এনে দেওয়া, তাকে পানি আগায় দেওয়া, মানে এভরিথিং। এক কথায় সে ওখানে দাঁড়ায় থেকে শুধু কাজ করবে আর তার কাজ করার জন্য যা যা প্রয়োজন একটা রাজমিস্ত্রির যে হেল্পার উনি সেই পুরোটা কাজই করে থাকে। সেই কাজটাই কিন্তু আমি ওনার সাথে করতেছি। পাশাপাশি আমার বাড়ির যত লোকজন আছে তারাও কিন্তু আমাকে সেই হেল্পটা করতেছে। এক কথায় আমাদের বাড়ির পুরো যে মানুষগুলো সবাই মিলে একটা মিস্ত্রির পিছনে আমরা তার কাজের সুবিধার্থে যা যা করার প্রয়োজন প্রত্যেকটা কাজই আমরা সেখানে করতেছি। একটা ঘরের চারদিকের যে ওয়ালটা সেখানে আমার এখানে 3 দিকের ওয়ালটা আমার প্রস্তুত করতে হচ্ছে, তার কারণ আমার আরেকটা যে ঘর আছে সেইটার একটা ওয়াল দিয়ে আমার এই ঘরের এই ওয়ালটার কাজ হয়ে যাচ্ছে। ওয়ালগুলো গাঁথা একদম সম্পূর্ণ হয়ে গেছে। এখন গরুর ঘাস খাওয়া বা পানি খাওয়ার যে গোড়াটা সেইটা করার কাজ হবে, যার কারণে এইখানে একটা ছোট করে ড্রেন কেটে দেওয়ার পরবর্তীতেই উনি এখানে গাঁথা শুরু করে দিছে। আজকে মূলত আমরা চিন্তা ভাবনা করেছি মানে আজকে সারাদিনের মধ্যে যত কষ্টই হোক বা যেভাবেই হোক আমরা এই গাঁথনির কাজটা একদম শেষ করব। তার কারণ এর পরবর্তীতে কিন্তু আমাদের ঢালাই বা আরো আনুষঙ্গিক কিন্তু অনেক কাজ আছে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের যে টার্গেট ছিল আজকে দিনের মধ্যে গাঁথনির কাজ শেষ করব সেটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, সেটা কমপ্লিট। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।